ওরে এ দারেতে ইসুফকে आया हरे ওই আমার ফুপু নিয়ে যায় খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा ওরে পলকিতে যে ইসুফকে যে आया हरे ওই আমার উঠাইয়া নেয় খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा হল্লব শহরে গিয়ে গো পৌঁছাই, গ্রামের যত সব পূজাগণ ছিল আগুন আগুন বলে ওই না চিল্লাইয়া ভাই খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा ওরে আগুন আগুন বলে সিপাই आया हरे আগুন খুঁজিয়া না পাই খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा গোটা শহরের পূজারা কারো হাতে বালতি কারো হাতে কলসি, যে যা পেয়েছে পানির জায়গা নিয়ে ছুটে ছুটে খুঁজে বেড়াচ্ছে পানি পানি করে। পানি খুঁজিয়া না পাই, অবশেষে সেই কাই বুবুর ঘরে গিয়ে ওই না সালাম জানাই খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा আর আসসালামু আলাইকুম রানীমা ওয়ালাইকুম উত্তরে সালাম। ফেললাম 22 খানা ঘর কাদের ঘর উঠলে? আমার নানা নানি ঘর সব উত্তরে ফেলে দিলাম বিয়ানে ঘর উত্তরে দিল তোমার হাবিল পাবিলতে ঘর রাখি নাই কেন কেন? চারিদিকে তিনের কাটা শুদ্ধ ওই পাড়ায় কারে দিয়েছে নাকি? হ্যাঁ ওই পাড়ায় তরিদের ঘর উত্তরে দিয়েছি বাপ তরিদের তো উঠেছে হ্যাঁ জটিদের ঘর শুধু চালিয়ে দিয়েছো? উঠেছি না খালি আগুন তাপ আগুন দেখতে পাচ্ছ না, তাপ শুধু আগুনের রূপটাই দেখতে পাচ্ছ, কিন্তু ধোঁয়াও দেখতে পাচ্ছ না, আগুনকেও দেখতে পাচ্ছ না। বলে বাপ হাবিল পাবিল তিনের কাটাও হাতুড়ি ফেলে দিলাম চিলের খাতা ফেলে দিয়েছো? হ্যাঁ বাপ তা দেখবে আগুন কই দেখবে? এই দেখো দেখো গো সবাই, কিনার শহরের আমার ইয়াকুব নবীর ভাইয়ের ছেলে ইসুফ গনিয়ে মনিয়ে গো দেখো গো সবাই খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा দেখেছো হ্যাঁ খুব ভালো এই ছেলেটাকে কতক্ষণ দেখলে? এই 5 মিনিট দেখে তোমরা কি মন্তব্য করেছো? একা নয় ছাড়া করবেন না তাহলে এখানে রাখবেন ওকে তার কারণ? কারণ আমরা না দেখলে থাকতে পারবো না ও, তোমরা 5 মিনিট দেখে যদি এইরকম মন্তব্য করো যে আমাদের ভোগ পিয়াস সব মিটে গেছে, এই ছেলেটাকে কোনোদিন নয়ন ছাড়া করবে না, না। তো সেই কিনান শহরে ইয়াকুব নবীর শহরে তাহলে কি হচ্ছে? তাদেরও কষ্ট হচ্ছে তবে তোমরা চিন্তা করো নাই, বাহ। তোমাদের কথা আমি মনে মনে ভেবে দেখবো, করি কি বা উপায় খোদা জানে। आज किस्मत में हमारा क्या लिखा होगा ওরে 1 2 3 করিয়া आया हरे 1 সপ্তাহ পেরিয়ে গেছে ভাই। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा গাই বাবু দেখছেন 1 সপ্তাহ তো পেরিয়ে গেল, গেলো 1 সপ্তাহ পেরিয়ে গেছে, ভাই আমার নিতেও আসবে না আর আমিও দিতেও যাব না বলিয়া জানাই। কাই বুবু এ ধারেতে ওই না 8 দিন হয়। खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा আর ইসুফের জন্য ইসুফের আব্বা ইয়াকুব নবী উনি চিন্তা করছেন যে আজ আমার 8 দিন হয়ে গেল, আমার বহিন কেন আমার সন্তানটা দিয়ে গেল না? তবে কি বহিনের কোনো অসুখ হয়ে গেল? চলো চলো আমি নিজে গিয়ে দেখবো। তাই কাই বিবির কাছে গিয়ে দরজায় গিয়ে ওই না ডাকিছে ভাই। खुदा जाने आज किस्मत में আর কুকু কাই কাই রে এ শনি কাই কে? আমার ভাই এসেছে তো, এক শনি বলিতে বেজায় জানি ভাই এসেছে গো। হ্যাঁ ভাই তুমি চোখ বুঝে বুঝে ডাকলে হবে, আমি দরজা খুলে দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাও নাই? ভাই তুমি কোথায় এসেছিলে ভাই আমার? ওই ভাতটারে বাজারে এসে বোন কুরবানি গরু কিনতে রে দেখেছো আমার কত সুন্দর ভাই, আমার সোনা ভাই। দেখেছো ভাতার বাজার থেকে একটা কোরবানি গরু কিনে নিয়ে বালসিটাঙ্গে আমার একটা বোন আছে, তা বোনটাকে আবার দেখা করে যায়। ও সোনা ভাই আমার রে, ও আমার ভাই, তুমি লাল চা খাও ভাই? দুধ দিল আচ্ছা হ্যাঁ দুধ দিল আছে কি রে ইয়া খুদু সব ভুলি গেছিস দিন দুনিয়া কথা রে হ্যাঁ মায়ের পেটে বোন নালে তোকে আমি শেষ করে দিতাম তোর কাজ নাস্তা করবো ভাই? নাস্তা দেবো? কুটু বাবাকে বলে খাবো কি করবো? নাস্তা করে শুকনো মুড়ি খাবে দুটি? না ওই ডাইন ডাইনি খাবো ও বেশ ভাই, বাড়ি যাবে তো? না তো ঘর থাকতে আসি তো সুমুখী কি হয়েছে ভাই? আমার ছেলে কই আমার ইউসুফ কই ও ভাই সব ভুলে গেছিস তুই তুমি সন্তান ইস্যুকে নিতে এসেছো? না দেখতে ছি, তুমি আমার ভাই, তোমার মতন ভাই আমার চাই না।
ওই রকম কথা বলে। তুই যা বলবি বল, তুই আর পাবি না। তোমার যে অতগুলো 11টা 12টা সন্তান, তোমার 11টা আছে, আমি একটা মাত্র নিয়ে এসেছি, তো সেটার জন্য তোমার ঘুম হচ্ছে না? তুই 12টাকেই লিখা যা, তুই 12টাকেই লিখা। 12টাকে নিয়ে কি করবো আমার এই ওই ভূতের সন্তান? ঠেলা কোটাকে লিখে দিলে ফুস কাটা একটা করে জয়েন করা যায়। ও ভাই, তোমার ওই একটা সন্তান আমি নিয়ে এসেছি, ওই সন্তান যদি আল্লাহ কেড়ে নিত তাহলে কি হতো? এটা আলাদা ব্যাপার। ও, তা তুই আল্লাহ থেকে বড় নাকি? আরে হারাম কর, তুই বোন না ছাই রে। ও ভাইজান, ঠিক আছে, তোমার সন্তান আমি তোমাকে দিয়ে দেবো। সাজিয়ে দাও। কথাতেই বলে, পরের সোনা নিও না কানে, টেনে ছিঁড়ে নেবে হ্যাচ কাটানে। পরের সোনা কানায় নিলে হ্যাচ কাটানে যে কোনো টাইমে ছিঁড়ে নেবে। হ্যাঁ বহিন, চিন্তা নাই ভাই, তুই সাজাও, আমি তো তোমার সন্তানকে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দাও। ইসুফকে দেবার তো মন গো নাই, ঘরের মধ্যে গিয়ে দেখছে ইসুফ পলঙ্গে ঘুমাইয়া রাই, খোদা জানে जो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে ওরে আমার ইসুফ গুণ हरे অমন তোমাকে কবাই আসতে। ইসুফ গুণ মনে আমার ঘুমাচ্ছে, আর কাই আমার কি করছে জানো, মনে কুবুদ্ধি করছে যে ইসুফকে কি করে আটকানো যায়। ইসুফ ঘুমিয়েছিল, পায়জামা দড়িটা খুলেছে, যে কোমর মধ্যে একটা মোহর পতাকা বেঁধে দিয়ে, হ্যাঁ মোহর পতাকা বেঁধে ওনা পায়জামা বাঁধিয়া গো দেয়। এধারে দিয়ে ইসুফকে বলছে তোমার আব্বা এসেছে ইসুফ, ও চলো দেখবে বলো ভাই। खुदा जाने जो किस्मत में हमारा। আর ইসুফের মধ্যে কোমরে যে কোমর পতাকা বাঁধা আছে ও তো জানে না, না গো। আব্বার কথা শুনেছে, খুশি মনে ছুটে আব্বার সাথে মিলতে গেছে। ইয়াকুব নবী বলছে ভাইজান এই নাও তোমার সন্তান। সন্তান বাপ বেটাই ইয়াকুব নবী আর ইসুফ নবী মিলামিলি করে, তাই ইসুফকে নিয়ে ইয়াকুব নবী ওই আমার বাড়ি যাচ্ছে ভাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या लिखा होगा। গাই বুবু তখন বলছে কাহার, তোমরা তাড়াতাড়ি পালকি নিয়ে এসো, যে সঙ্গে সঙ্গে পিছে পিছে আমার ভাইয়ের পিছু পিছু চলো। কেননা ভাই যদি পৌঁছে গিয়ে ওই যে আমার যে কৌশলটা করা আছে যদি সেটা করে নেয়, খুলে দেয়, তাহলে আর বুঝতে পারবো না। তার মানে আমাকে সঙ্গে সঙ্গে পিছে পিছে যেতে হবে। চলো কাহার, তাই দরাদরি পালকি নিয়ে ওই না চলো গো তাই। खुदा जाने जो किस्मत में हमारा क्या लिखा होगा। ওরে পিছু পিছু কাই আমার हरे ভাইয়ের পিছু ধরে তাই। खुदा जाने जो किस्मत में हमारा। নবী আমার কিনানেতে গিয়েও গো পৌঁছাইয়েছে, গদিতে দিবে নগবার, এমন সমন কাই বিবি গিয়ে হাজার জানাই ও সালাম। खुदा जाने जो किस्मत में हमारा। আর अस्सलाम वालेकुम भाईजान। কাই বুবু, ভাই তুমি কি আমার ইসুফের শোকে পাগল হয়ে গেছো? কেন? তুমি পেছু পেছু চলে এলে? না 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 ভাই, তবে দেখো ভাইজান, বলো। আমাকে নারী হয়ে রাজ্য চালাতে হয়, ঠিক সব আমার বিচার আইন কানুন আমার জানা নেই, ঠিক। তাই একটা বিচার আমি শিখতে এলাম ভাই। তো তোমার ওই ওখানে শহরে গেলাম, হ্যাঁ তুমি তখন জেনে নিলে না? ভাই, আমার তখন খেয়াল ছিল না ভাই গো। ও ঠিক আছে, বলো তোমার কি বিচার শিখার আছে, ভাইজান, বলো। কোন চোর চোর যদি চুরি করে চুরি করে, আর মালে বামালে যদি একসাথে ধরা পড়ে, কি বিচার হয় আল্লাহ নবীর বাজারে? ও কোন চোর হয়তো ওই পাশের ঘরে চুরি করেছে, করলো, আর সেই চোর মাল সমেত ধরা পড়ে গেছে, তার কি সাজা হবে? হবে ভাই। আল্লাহর বিচারে বলছে সেই চোরটার বিচার হবে, সে যতদিন প্রাণে বেঁচে থাকবে যার ঘরে চুরি করেছিল তার ঘরে গোলামি করতে হবে। বাহ, এই বিচার আমার শেখা হলো ভাই। বেশ, তো ভাইজান বলো। একটা কথা বলতাম, কি কথা? ইউসুফ ভালো ছেলে নয়। ইসুফ ভালো ছিল না? না, এ কি কথা বহেন? ইউসুফ চোর। চোর? হ্যাঁ এ কি কথা বলছো বহেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না ভাই, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, যদি আপনি অর্ডার দেন, হুকুম দেন, তাহলে সার্চ করবো একবার। ও তোমার মনে এমন সন্দেহ রয়েছে যে ওই ছেলেটাকে আমার ইসুফকে সার্চিং করলে হ্যাঁ ভাই, তুমি জিনিসটা পাবে? পাবো। ঠিক আছে বহেন, তুমি সার্চিং করো ওগো। ওগো ছোট সন্তান ইসুফ আমার, তুমি এমন করে সার্চিং করতে থাকো ওগো। তুমি এমন করে খুঁজবে যেন জন্মে তোমার কোনো জায়গায় সন্দেহ না থাকে, তাই ওগো আস্তে আস্তে কাই বুবু আমার ইসুফের কাছে গেলেন। ওরে ইসুফের সেই পকেট গুলো হাত দিয়ে খুঁজতে ছিল ওগো। ওগো পকেট গুলো হাত দিয়ে খুঁজতে আছে, কিন্তু সেখানে কোনো জিনিস নাই ওগো।
ওরে কোনখানে রেখেছিলেন সেই মালটা কাই বুবু জানতে নগো তাই ওগো ছলনাময়ী রানী রানী আমার কেমন খুঁজতে ছিল তাই পকেট গুলো খোঁজা হয়ে গেছে তুই ভাইকে বলছে ভাই বলো বহেন যে আমার পকেট গুলো সব খোঁজা হলো কিন্তু পাওয়া যাচ্ছে না তো আমার সন্দেহ জাগছে ইসুফ তো ছোট ছেলে হ্যাঁ তোর যদি প্যান্টটা একটা পিরাহানটা খুলে দিতে খুলে আমি যদি সার্চিং করতাম বাহ ইয়াকুব নবী বলছেন বহেন এমন করে সার্চ করবে জনমে তোমার যেন সন্দেহ না থাকে ওগো ও বহেন আমার এমন করে সার্চিং করবে তোমার জনমে যেন সন্দেহ না থাকে ওগো ওগো পরনের পিরহানটা বহেন আমার খুলে দিল তাই ওরে সব শহরবাসী দেখছেন সেখানে তো জিনিস ছিল না গো সেই ছলমর্ণময়ী নারী আমার পায়জামার দড়িটা যেমন খুলছে ওগো ওগো কোমরের মধ্যে মোহর পতাকা বাঁধা ছিল আমার নবী দেখতে পেয়ে গেল ওগো ওগো কাই বুবু বলছে ভাই তোমার সন্তানকে চোর বললে ছোট করা হবে তাই ওগো বড় গুন্ডা হয়ে গেছে তোমার এসব আমি এখন করি কি গো ওগো ইয়াকুব নবী বহেনের হাত দুটো জোর হাত করে ধরে বলছে ওগো ও বহিন ও বহিন আমার ছোট সন্তান এসব ভুল করে নিয়ে এসেছে ওগো তুমি আমার ছোট সন্তান ইসুফকে ক্ষমা করে দাও গো তাই বহিন বলছে আমি এই জন্মেতে এই বিচারের দাঁত চাই আমি বিচার চাই ওগো আমার কেউ নাই বলে তুমি যদি বিচার আজকে তুমি না করো ওগো ওগো হাসর মাঠে আল্লাহর কাছে আমি এই বিচারের দাবি আমি চাইবো ওগো ওরে ইয়াকুব নবী আমার ফেরে পড়ে গেছে তাই ওরে বহেন তুমি আমার বহেন আমি তোমার ভাই তুমি বিচারে যা ভালো বুঝো তুমি করো ওগো সে তারিখে কাই করছিলেন কি বললেন বলে ভাই বলো বিচারে আমি পেয়ে যাব তা আমি ইসুফকে নিয়ে চলে যাব বাহ তো ইয়াকুব নবী কাঁদছে হ্যাঁ আর বলছে কি বলছে জানো বলছে গো ও গো সুরে দেখো না কোকিলা আমার বেলায় রে আমার বেলায় গো আমার বেলায় রে সুরে দেখো না কোকিলা আমার বেলায় রে সুরে দেখো না ওগো কি করিলে ওই আমার সুগণ মনি গো সুরে দেখো না কইলা ও বাবা ইসুফ আমার কি করে রব দুনিয়ায় গো সুরে দেখো না রে কইলা ওগো বাপ কান্দে ইয়াকুব নবী ও বেটা ইসুফ নবী তাই গো সুরে দেখো না কইলা ওগো ফুপু আমার কোলে করে ওই না ইসুফকে ইসুফকে নিয়ে ফুপু সেই হল্লব শহর চলে গেলেন সন্তান কাঁদছে বাপের জন্য হল্লব শহরে আর ইয়াকুব নবী কাঁদছেন কিনান শহরে সেই ছেলের জন্য এই বাপ বেটা এত কান্না করছেন আরো সে আল্লাহ বসে আমার শান্তি পাচ্ছেন না মনে মনে বলছেন এ জিব্রাইল আমি যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী তৈরি করব কিন্তু এদের যা ফ্যাসাদ লেগে গেছে তাতে তো ইউসুফ মারা যাবে গো ওই কাই বুবু রয়েছে না কাই ইয়াকুব নবী বহেন ওর হায়াতে খাতাটা দেখো তো তা জিব্রাইল বলছে আল্লাহ বলো তার এখনো হায়াত রয়েছে না বলছে ওই হায়াতের খাতাটা কেটে দাও তো বলছে ওর হায়াত রয়েছে বলছে তুমি আমি যে জানি তা তুমি জানো না জানি না ওর হায়াতের খাতাটা কেটে দাও হায়াতের খাতা কেটে দেয় সঙ্গে সঙ্গে কাই বুবু ওই আমার মারা গেল ভাই সুরে
দেখো না রে কোকিলা ওরে এ ধরেতে ইয়াকুব নবী আইয়া রে ওই আমার খবর পেয়ে যায় গো দূরে দেখো না কোকিলা নবী আমার খবর পেলেন যে বহিন আমার মারা গেছেন, উনি খুশিও হলেন না আর বেজারও হলেন বলেন না। না হল্লব শহর গেলেন ইয়াকুব নবী, তাই ইউসুফকে বুকে নয়ে ওই না কাঁদে যারে যায়। দূরে দেখো না কোকিলা সেই হল্লব শহরে যত মাল মাত্রা ছিল ছিল সব গরিবদের মধ্যে বিতরণ করে দিল। গরিবদের দিয়ে উনি ওনার ইউসুফকে নিয়ে সেই দিন থেকে প্রতিজ্ঞা করলেন যে আমার স্ত্রী রাহিলার হাতে হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম হ্যাঁ যে কোনোদিন আমি জন্মে চোখের আড়াল করব না, আমি কোনো নির্ণয়ন ছাড়া করব না। এই ছাড়া করে আমার সন্তান হ্যাঁ এত কষ্ট পেল, পেল আর কোনোদিন আমি নয়ন ছাড়া করব না। সন্তানকে নিয়ে ইয়াকুব নবী আমার কিনান শহর পৌঁছায়। বাবাটাই একবারে খাওয়া দাওয়া করে ওই নাগরিন্দারায় যায়। দূরে দেখো না কোকিলা ওরে এমন সময় আল্লাহ তাআলা আইয়া রে ওই আমার স্বপ্ন পাঠাই। দূরে দেখো না কোকিলা কি স্বপ্ন দেখছেন? ইউসুফ নবী আমার স্বপ্ন দেখছেন না, তখন আল্লাহর ওহী আসছে ইউসুফের কাছে। আকাশের সূর্য, আকাশের সূর্য মাথা বরাবরে আর চন্দ্র এসে বসে গেল ওই না সিনার ভেতরে গো। দূরে দেখো না কোকিলা ওরে দর্শক তারায় গো আইয়া রে ওই না পায়ে সালাম দেয় গো। দূরে দেখো না কোকিলা এই স্বপ্ন দেখে ছোট ইউসুফ জোরে কাঁদতে লেগেছেন। আর পাশেই আব্বাজান ছিলেন ইয়াকুব নবী, আব্বাজান বুকে করে ধরেছেন। মায়েরা আমার, যদি আপনাদের কোনো সন্তান কোনো রকম হঠাৎ করে যদি স্বপ্ন দেখে ফেলে না, আমার বাপেরা সন্তানটাকে জড়িয়ে বুকে করে ধরবে, দেখবেন আল্লাহর রহমতে সেই ছেলেটা আস্তে আস্তে সাহস হয়ে যাবে। তো ইয়াকুব নবী আমার ইউসুফকে জড়িয়ে ধরে বলছি, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, বলো গো আমায়, তুমি কেন কান্না করছো? তোমার কান্না যে আমি ও সহ্য করতে পারি নাই। দূরে দেখো না কোকিলা ইউসুফ, বাজান বাবা কি হয়েছে সোনা? আমি স্বপ্ন দেখেছি আব্বা ও, তুমি স্বপ্ন দেখে কান্না করছো? হ্যাঁ কি স্বপ্ন দেখেছো বলো বাবা? স্বপ্নটা হচ্ছে আব্বাজান এই সূর্য হ্যাঁ, এসে আমার মস্তকে বসে গেল বেশ বেশ, চন্দ্র হ্যাঁ। এসে আমার সিনার মধ্যে মিশে গেল আচ্ছা, 10টা নক্ষত্ররা আমার পায়ে সিজদা রাখলো বাহ, হ্যাঁ ইউসুফ আব্বাজান বাবা, এই স্বপ্নটা দেখেছো না? হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া ভেজো। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা স্বপ্ন দিয়েছে, এই স্বপ্নটার মানে আমি জানি। তার আগে কথা শোনো, তাই রাতের বেলায় ঘুমাও বাবা, সকালে স্বপ্নের মানে বলবো ও তোমায় বুঝাইয়া তাই। দূরে দেখো না কোকিলা বাবা ইসো, আব্বাজান তোমাকে সকালে বলবো স্বপ্নের মানে? না 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 আমাকে এক্ষুনি বলতে হবে এক্ষুনি বলতে হবে? আর নাহলে আমি কাঁদবো তোমার আর কান আমার কাঁদন আমি সহ্য করতে পারেন না ঠিক বলেছো বাবা, হ্যাঁ কিন্তু স্বপ্নটা আমি মানে করে দেবো। তোমার যদি ওই 10 ভাইয়ের মধ্যে কোনো ভাই যদি শুনে নেয়, হ্যাঁ তাহলে তোমার কিন্তু বিপদ হবে। বাহ। তো বাবা ইসো, আব্বাজান তুমি যদি স্বপ্নের মানে শুনতে চাও, তাহলে দরজাটা খুলে একবার দেখে এসো তোমার ভাই গুনা ওই 10 ভাইয়ের মধ্যে কেউ জেগে আছে কিনা। বাহ। ইসুফ কথা শুনতে পাই, ছুটে গিয়ে দরজা খুলে দেখলেন ভাইরা কেউ আছে নাকি, জেগে আছে কিনা, ও চোখে দেখতে নাই পাই গো। দূরে দেখো না কোকিলা এধারে ইয়াকুব আমার আইয়া রে ও পর্বতে উঠে যাই গো। দূরে দেখো না কোকিলা বড় ভাই ইয়াহুদ ও কিন্তু বার উঠেছে, বার উঠেছে। ইউসুফের ওদের বাপ বেটার কথা কিন্তু বড় ছেলে শুনতে পাচ্ছে যে কি বলা বলি করলো, স্বপ্নের মানে নাকি নিশ্চয়ই এর ভেতর কিছু কারণ ভরা আছে। আছে তা নাহলে দরজা খুলে বললো কেন আব্বা যে বাইরে কেউ জেগে আছে কিনা, চলো কান লাগিয়ে আমি শুনবো। বাহ। দরজাতে কানটা লাগিয়েছে আর ইউসুফকে তখন ইয়াকুব নবীর সামনে বলছে, বাবা বলো ইউসুফ, তুমি শুনেছিলে না ওই যে সূর্য এসে তোমার মাথায় বসেছিল, এর মানে তুমি আমার পরে আবার নবী হবে। বাহ আমি যেমন নবী, তুমি আমার পরে আবার তুমি নবী পাবে, আল্লাহ তোমাকে নবুয়ত প্রাপ্ত করবে। হ্যাঁ।
আর ওই চন্দ্র এসে তোমার বুকের মধ্যে বসেছিল জানো কি? না আব্বাজান। ওইটা হচ্ছে তুমি আমার পরে আবার বাঘটাই পাবে। বাহ। আর ওই যে 10টা তারাটা, হ্যাঁ। ওইটা সকালে বলবো বাবা। না আব্বা, ওইটাই তো শুনবো আমি, ওইটাই দরকার। ছোট ছেলে হ্যাঁ। জেদ করছে, বলছে আব্বা শোনো, ওই ছোট ওই 10টা তারা মানে কি জানো? বলো। শোনো আল্লাহর কালাম, ওই 10টা তারা মানে হচ্ছে তোমার 10 ভাই। আল্লাহ বলছে তোমার ওই না হবে গোলাম গো, সুরে দেখো না কবি ওরে এই কথা শুনে ইউসুফ আইয়ারে ও বড় খুশি হইয়া যায় গো, সুরে দেখো না কবি না। ইয়াহুদা ছিল সে বাইরে দরজার মধ্যে কান লাগিয়ে কথা শুনতে পাই, বারুদের ঘরেতে যেমন ওই না আগুন লেগে যায় গো, সুরে দেখো না কবি না। ওরে ভাই ভাই বলিয়া তখন আইয়ারে ন ভাইদের উঠাইয়া দেয়। গো, সুরে দেখো না কবি না। এ ওরে 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 ঠাকুরে বাঘ খেতে রে, ঠাকুরে বাঘ খেতে, তোকে মানি রে। এ ছাগল বাঘ গিয়েছে রে, বাঘে ছাগল ধরেছে। কি হলো কি রে? এ তোদের ঘুম ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে। এই কটা এটা? ও চারটে। এই ঘুম ভাঙে না, চোখে পানি দে। পানি মার, পানি মার। এই সামাউন, এটা কটা রে? ভুল বকছে গো, ভালো করে ঘুমা, পানি লে, পানি লে, চল চল। ছাড়া চোখে। এই চোখে পানি দে, মার পানি। চোখে পানি দে, ভালো করে চোখে পানি দে। দেখতে পেয়েছি। দেখতে পেয়েছিস তো এটা কটা? একটা। হ্যাঁ ঠিক দেখতে পেয়েছিস। এই দুদিন কেন উঠালাম জানি? কেন ভাই? শিশু ভাই স্বপ্ন দেখেছে। সব তো হবে চারটি বলে এত ঘুমে কাটটা ঘুমে উঠলি। এই দেখি অত সাহস করছে কেন ভাই? ওই জন্য বলে রাখাল বাগাল দিয়ে কেন ভাই? কাটটা ঘুমে উঠিয়ে দিলি। শিশু ভাই স্বপ্ন দেখেছে, আব্বা তার মানে করেছে। কি মানে করলে? কি মানে করে ভাই? তো তোরা যে আমাকে বাখান করছিস, তো তুমি স্বপ্ন বলবো না। না ভাই বল ভাই। না ভাই, তোকে পায়ে ধরাইছি। ভয়ে ধরাইছে, পায়ে পায়ে ধরছে, তাহলে বলবো। হ্যাঁ বল ভাই। ইসুফ ভাই স্বপ্ন দেখেছে আকাশে সূর্য মাথাতে বসেছে, চন্দ্র এসে বুকে বসেছে, আর 10টা তারা এসে ইসুফ ভাইয়ের পায়ে সালাম দিয়েছে। তার মানে ভাই এর মানে হচ্ছে সূর্য বসা মানে সে আবার নবুয়ত প্রাপ্ত হবে, আবার নবী হবে। তোমারই মাটা কর। কেন? ওই হাবিল কাবিলকে মাটা করে দিবো রে। এদিকে বাপ নবী, এদিকে বেটা নবী, হ্যাঁ এদিকে বাপ ঠেলে দিবে, বেটা টেনে দিবে। কথা ঠিক। তাহলে এই কথাটা তোদের রাগ হচ্ছে না? না। তাহলে এই যে চন্দ্র এসে বুকের মধ্যে মিশলো, সিনার মধ্যে মিশলো, এটা মানে জানিস? কি মানে? আমাদের মধ্যে এই 10 ভাই কেউ বাধ্য হবে না, ওই ইসুফ ভাই বাধ্য হবে। ভালো তো, কত পালাও খাবি, বেরুনি খাবি, এই বিরিয়ানি বিরিয়ানি খাবি, ভাই বাচ্চাদের হিংসা কি রে? এটা হিংসা হচ্ছে না? না। আর শোন আল্লাহর কালাম, Yes. আর ওই 10টা তারা মানে হচ্ছে আমরা এই 10 ভাই হব ইসুফের গোলাম গো। সুরে দেখো না কোকিলা। এই গোলাম তো গোলাম তো হব, সব থেকে আমাকে কষ্টের কাজ দিয়েছে। কিরকম ভাই? বলছে ভাই তুই বড় ভাই, তোর জান্নাতে কিছু নাই, তোর সরু লিখে পারা, হ্যাঁ তা তোকে কাজ দেবো, খুব কষ্টের কাজ। তুই বলেছে আমি রাজ্যে বাদশাহী যখন সিংহাসন চালাবো, তখন মোহরে পাক কাটালিয়ে তুই একবার নিজেকে ঘুরিয়ে নিবি, আর আমাকে একবার ঘুরাবি। ভালো কাজ তো। আর তুমি হচ্ছে আমাদের বড় ভাই, ভাই আমার কাজ কি ভাই? তোমার কাজটা খুব আরামে। কেমন? তোমাকে বলেছে বড় ভাইকে ফেলা করাবো, ওই না পায়খানা টিন। এটা না ফুটফুট করিস না। এ আপেল খাবি, ভালো মন্দ খাবি, কি আমি পাকেন? ওরে সব তুই যার মা নাই তার গা নাই, ঠিক। সেটা আদর করে কোলে নিলাম, হাতটা হারা পরে হেঁকে দিলে ছি, এ গুপটা ফেলবো, ফেলবো কোথায়? কেটে খেয়ে নিলাম। তোবা, তোবা, ছি, ছি। এসব সরিয়ে দিব রে কি করে সরাবে? কুযুক্তিতে। কুযুক্তি? হ্যাঁ কিভাবে? ওকে মেরে ফেলবো, মেরে ফেলবো বলে মেরে ফেলা হবে? ওকে জঙ্গলে নিয়ে যাবো। আব্বা যখন যায়, যেখানেই যায় আব্বার সঙ্গে ছাড়ে না, হ্যাঁ। তাহলে তুমি মারবে কি করে? ওকে লাইট করলে উদাকতে এসব ছলে বলে কৌশলে। বলে বুঝিয়ে দেবো। তার মানে সকালবেলায় আমরা ছাগল খোলবো, শুয়ে যাবি, লাঠি যাবি, তারপরে বুদ্ধি যা দেবে। তারপরে আমি বুদ্ধি যত বার করবো। বাহ, ভাই ভাই যুক্তি আছে নাই? সকালবেলায় কেউ ছাগল খুঁটেন নাই, ঘুমা